সেদিন আমার একটু টিচারের সঙ্গে দেখা হলো, আমার ছোটকার টিচার ছিল, তো সেই টিচারকে আমি দেখা করলাম। দেখা করার পর একটুকু মানে কথাবার্তা হলো, দিয়ে আমি বললাম, স্যার আজকে আমি যাই জীবনে হয়েছি সব আপনার লিগে। দিয়ে এবার স্যার খানিক্ষণ থেমে গালে এক চড় মারলো। এবার আপনারা হয়তো ভাবছেন যে গালে চড়টো কেন মারলো, ভালো কথা বললাম তো। দিয়ে স্যার বলছে, তাহলে আজকে তুই যে বেকার নিকাম্মা, কোনো কাজ নাই, তাহলে সব আমার লেগে? অবশ্য হ্যাঁ, কিছু হাত তাক সেই স্যারদের লেগেই, কিন্তু তা নিয়ে কোনো অন্য দিন কথা বলবো, এই স্কুল টিচারের ভিডিও নিয়ে। কিন্তু আজকে অন্য কথা হবে। 2019-এর শেষের দিকে যখন করোনা ভাইরাস চলে এলো, সবাই ভয় পেয়ে গেল একবারে। সরকার বিরাট কড়া পদক্ষেপ সব কিছু নিয়ে করোনাকে ঠিক করে দিল। কিন্তু সরকার জানে না যে সেই আগে, কত আগে থেকে যে বেকারত্বের ভাইরাস আমাদের মধ্যে বেড়েই গিয়েছে। করোনা নাহলে একজনা করে মারছিল, বেকারত্ব একসঙ্গে পরিবারকে মেরে দেয়। কিন্তু সরকারের কোনো ভালো স্টেপ বেকারত্ব নিয়ে নাই। তো এবারে বেকারত্ব নিয়ে নালিশ বা বেকারত্ব নিয়ে কিছু আমরা কাদেরকে বলবো? মুখ্যমন্ত্রী নাহলে প্রধানমন্ত্রী। আবার সেম প্রশ্ন প্রধানমন্ত্রীকে যখন করা হয়, তো প্রধানমন্ত্রী খানিকটু এইরকম বলছে। अगर आपके जी टीवी स्टूडियो के बाहर कोई पकौड़े बेचता है और शाम को 200 रुपया कमा करके घर जाता है, उस व्यक्ति को आप रोजगार मानोगे कि नहीं मानोगे? তো যাই হোক, প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে জীবিকার ইনকামের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি প্রত্যেকদিন 100, 200, 300 টাকা করে ইনকাম করছেন, মানে আপনার ওটা জীবিকা, আপনি কোনো মতে বেঁচে আছেন। ঠিক আছে, আপনার কোনো গ্যারেন্টি নাই যে আপনার 10 সাল বাদে যদি আপনার একটা ভালো রোগ হয়ে যায়, 4 লাখ টাকা 5 লাখ টাকা দরকার, আপনার কাছে থাকবে না। তো এটা ইনকাম না, এটা জীবিকা। এটা কোনো মতে জীবনটাকে কাটানো হয়েছে। ইনকাম একটা ভালো সিকিউর থাকবে, তার এফডি থাকবে, তার অনেক কিছু থাকবে। তো এইগুলো প্রভিডেন্ট ফান্ড থাকে, যদি ইনকাম এইগুলো। আর জীবিকার মধ্যে পার্থক্য থাকে। এবার অনেকজনকে খারাপ লাগতে পারে, কারণ অনেকজনা অনেক রকমভাবে পলিটিক্যাল মোটিভেটেড। কিন্তু আমি বলছি, গাঁড় মারায় না, তোমরা নিজেরা কি করছো সেটা দেখো। কোনো পলিটিক্যাল পার্টি ডাজন্ট গিভ এনি ফক অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। তুমি মারা নিজে কি করছো সেটা দেখো। তুমি পলিটিক্যাল মিছিলে ঘুরে বেড়াইছো, পলিটিক্যাল মিছিলকে এনজয় করছো, হ্যাঁ, আর তুমি কি ছিড়ছো? তুমি পলিটিক্যাল পার্টির মিছিলে চলেছো, র্যালিতে চলেছো, সব ঠিক আছে, একবারে এমন করে বেড়াচ্ছো, পলিটিক্যাল নেতাকে বাপ বানিয়ে নিচ্ছ। তোমার কি ফায়দা? কি তোমার পার্সোনাল ফায়দা কি হয়েছে? তুমি কি বাল্টো ছিঁড়লিলে বলো? তাই পলিটিক্যাল নেতাকে বাপ বানায় না, যেটা তোমার বাপ আছে সেটাকে বাপ থাকতে দাও। দেখো, তুমি যেই পার্টির লেগে লড়ছো, যেই পার্টিতে এত পলিটিক্যাল মোটিভেটেড হয়েছো, আলটিমেটলি তার নেতারা তোমাকে ফাঁকও করে না, মানে তোমাকে পাত্তাই দেয় না। তার ছেলেগুলা পড়ছে কোনো বিদেশের ভালো ভালো কলেজে, তার ছেলেগুলা ঘুরে বেড়াচ্ছে স্করপিও নিয়ে, আর তুমি লেওড়া ওদের র্যালিতে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, এই তো তোমার অকাত। দেশের ইকোনমি 5 ট্রিলিয়ন ছুঁছে কিনা এইটু নিয়ে আমাদের মাথা ব্যথা, কিন্তু আমরা এইটু দেখছি না যে 13,000 সিটের লেগে 13 লাখ ছেলে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, আর তার মধ্যে আবার 5,000 থেকে নেতাদেরই মানে ফিল আপ, টাকা দিয়ে ভর্তি। আমি কোনো পার্টিকুলার পার্টির জন্য বলছি না, কিন্তু বটে এইটাই প্রত্যেক স্টেটে, দেশের সব অংশেই এই জিনিসটাই আছে। আর জানি পলিটিক্যাল পার্টি নিয়ে মানে বললাম যে পলিটিক্যাল মোটিভেটেড যদি তোমরা হয়ে থাকো, তোমাদের খারাপ লাগতে পারে, বাট দ্যাটস ট্রু ব্রাদার। এইটাই সত্যি ভাই। তোমাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। তোমার বাপ যদি মানে হাসপাতালে ভর্তি থাকে, তুমি যদি নেতা লেগে কাজ না করো দুদিন, তোমার নেতাও ভুলে যাবে। তোমার বাপ যদি হাসপাতালে ভর্তি থাকে, আলটিমেটলি তোমাকে পয়সাটাই কাজে লাগবে, কোনো কেউ এসে তোমাকে সাহায্য করবে না। ঠিক আছে, তো তোমার নিজের কেরিয়ার বানানোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইসব ছালছাতুড়ি করার থেকে। আর হ্যাঁ, এটাও সত্যি যে সব কিছু বোঝ সরকারের উপরে না চাপানো, নিজেদের উপরেও নেওয়া উচিত। আর আমরাও যথেষ্ট স্কিলফুল হয়। এবার স্কিলফুল না হওয়ার পেছনে এডুকেশন সিস্টেমের দোষ আছে। এডুকেশন সিস্টেমের ভিডিও এটা না, তাই এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলবো না। বা স্কুলের মাস্টারদেরকে নিয়েও আমার ভিডিও বানানো খুব মানে শখ আছে, ইনশাল্লাহ বানাবো। যাই হোক, পলিটিক্যাল থেকে সরে একটু যোগের সাইডে আসি। দেখো, আমরা সিঙ্গেল, তাও আমরা কোনো মতে যদি ভালো থাকি, কিন্তু যারা কাপেল, ঠিক আছে, যারা কাপেল তাদের কি হাল বাবু? যারা একে অপরের সঙ্গে বাঁচার প্রতিজ্ঞা নিয়েছে, ছেলের কিন্তু সরকারি চাকরি লাগে না, মেয়ে কিন্তু ওয়েট করছে। মেয়ের আগে আসতো গালে ডিম্পেল, এখন আসছে রিঙ্কেল। আগে বলতো সবাই কামাল কি কুড়ি, এখন 30 বছরের বুড়ি। আর সরকারি চাকরি এমন একটা জিনিস যেটা তোমার প্রেমের জীবনকে বিয়েতে রূপান্তরিত করে দেবে। এটা একটা জাদু ছড়িও বলতে পারো, যে যেটা একবার থাকলেই তোমার প্রেমের জীবন বিয়েতে রূপান্তরিত হয়ে যাবে আসান। তো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর জানি ভিডিও চাও কমেন্ট করতে হবে।